বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কাঁঠাল দিয়ে মাংস রান্না করে দেখাবো। এই যে মাংস নিয়ে নিয়েছি, সিদ্ধ করে কাঁঠাল, আর এখানে মশলা, এখানে সিদ্ধ করে রাখা আলু। প্রথমে আমি চলো কড়াইটা বসিয়ে দিই। কাটা পেঁয়াজ, টমেটো আর রসুন, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি সেদ্ধ করে রাখা আলুটা আমি এতে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা। এতে অ্যাড করে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দেবো এতে। তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো, আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নিয়ে নিলাম। তারপর সেই তেলে অ্যাড করে দিলাম আর একটু তেল দেওয়ার পরে একটু গোটা এলাচ দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দেব, তারপর একটু গোটা রসুন দিয়ে দেব। গোটা রসুন, তারপর এতে পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি একটা ভাজতে হবে না, হালকা লাল লাল করে ভাজলেই হয়ে যাবে। দেখো একটু হালকা লাল লাল হচ্ছে, রঙটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এতে মশলাটা দিয়ে দিলাম। মাংসতে যা যা তোমরা মশলা দাও এটাতেও সেই মশলাটাই লাগবে। হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো না, আমি এতে লবণ দেবো। আমি এতে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, হ্যাঁ, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে তৈরি রান্নাটা। আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে, শরীরের পক্ষে ভালো। টমেটো কাটা দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে এতে আমি মাংসটা অ্যাড করে দেব। মাংসটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই যে আমার ছেলে পুচকু সোনা কত সুন্দর খেলছে আর দুষ্টুমি করছে। আমি রান্না করছি, ও এসে দুষ্টুমি করছে, খেলছে, বাসন পাড়ছে। এর তো চলে আসলাম, ঢাকাটা খুলে দেব। দেখো কত সুন্দর তেল বেরোচ্ছে। এখন আমি এতে ভেজে রাখা কাঁঠালটা অ্যাড করে দেব। নাড়াচাড়া করে নেব সুন্দর করে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, আপনারাও কাঁচা লঙ্কা দিয়ে করবেন। ঢাকা দিয়ে দেবো। এই যে খেলছে ওর পাপার জুতো নিয়ে, ওর জুতো পরছে, পাপার জুতো পরে গাড়িতে ওঠার চেষ্টা করছে, কিন্তু পা থেকে খুলে যাচ্ছে। চলে আসলাম আবার। এই যে কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি এতে সিদ্ধ করে রাখা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব আমি ভালো করে, নাড়াচাড়া করে নিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে প্রায়, এখন আমি এতে একটু জল অ্যাড করে দেব। আপনারা চাইলে যে যেরকম ঝোল খেতে চাইলে, কিন্তু এটা ঝোল ঝোল বেশি ভালো লাগবে না, একটু মাখা মাখা টাইপেরই ভালো লাগবে। আমি এতে একটু জল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে জাল করে নেব আর একটু, ঢাকা দিয়ে দিলাম। এতে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব। ফাইনালি দেখো আমার তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর রং হয়েছে। এখন এটাকে আমি গ্যাসটা নিভিয়ে দেব, তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিই।
তরকারিটা নামিয়ে নেব। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের সবার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ 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 লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা লাইক করো, আমি নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, প্লিজ সাবস্ক্রাইব।